পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রী এই শব্দগুলোর সঠিক সন্ধিবিচ্ছেদ কি? পরের রাষ্ট্রের মন্ত্রী? যদি তাই না হবে তাহলে কিভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত তিনজন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে কখনো না কখনো বা বর্তমানেও তারা বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিক হিসেবে আছেন? আর এইরকম একটি সময়ে আজকে যখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে জিজ্ঞেস করা হয় তার ব্রিটেনের পাসপোর্ট সম্পর্কে বা তার ব্রিটেনের নাগরিকত্ব সম্পর্কে, তিনি সেই প্রশ্নের সোজা সাপটা উত্তর না দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নানান কিছু বলে লাস্টে গিয়ে বলেছেন কার জ্বালা ধরেছে বা কার এত জ্বালা। এই হচ্ছে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মুখের ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক ভাষার প্রয়োগ। কার এত জ্বালা? এই ব্যক্তি পরবর্তী 4.5 বছর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন ডিপ্লোম্যাটিক ডিসিশনের ফাইনাল লাইন ড্র করবেন। এই ব্যক্তি আমাদের দেশের আমাদের ডিপ্লোমেসির পরবর্তী 4.5 বছরের বস, যে কিনা বলে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনার ব্রিটেনের নাগরিকত্বের কি খবর, তখন তিনি বলেন কার এত জ্বালা। এই ব্যক্তি আমাদের হয়ে বিদেশি বিভিন্ন রাষ্ট্রের সাথে প্রতিনিধিত্ব করবে, বিভিন্ন বৈঠক করবে, বিভিন্ন চুক্তি করবে। কাদের সাথে করবে? আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যাকে কিনা ধরা হয় তিনি এতটাই প্রভাবশালী আর এতটাই দক্ষ কূটনীতিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, যাকে কিনা ধরা হয় পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকদের একজন সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী। তার কাউন্টার পার্টে আমাদের হচ্ছে এই কার এত জ্বালা প্রতিমন্ত্রী। তিনি বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে, যে এস জয়শঙ্করকে বলা হয় এশিয়ার ডিপ্লোম্যাটিক বস। তিনি বৈঠক করবেন বা তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে, যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাক দার একাধারে পাকিস্তানের এই মুহূর্তের উপপ্রধানমন্ত্রী বা ডেপুটি প্রাইম মিনিস্টার। এই যে ব্যক্তিদের নাম বললাম বিভিন্ন দেশের, তাদের এগেইনস্টে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রীদের মুখের ভাষা হচ্ছে কার এত জ্বালা। আমরা জানতাম পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রীরা যখন কোনো একটা বক্তব্য দেয়, সেই বক্তব্যে এতটাই সূক্ষ্ম কূটনৈতিক শব্দের বা ভাষার ব্যবহার করে, সাংবাদিকরা সেই বক্তব্য রেকর্ড করে নিয়ে গিয়ে অফিসে গিয়ে সম্পাদকের সাথে বসে সেই বক্তব্যের চুলচেরা বিশ্লেষণ করে যে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন, কার এত জ্বালা দিয়ে নিয়ে আসলে কি বোঝাতে চেয়েছেন। বৈঠক করতে হবে কোনো সাংবাদিককে অফিসে গিয়ে সম্পাদকের সাথে, যে আমি অনেক কিছু এখানে বুঝতে পারি না এই মন্ত্রীর কথা। তো তিনি যখন বলেছেন যে কার এত জ্বালা, আমাদের আমাদের অনেক জ্বালা। আপনি একটি কনস্টিটিউশনাল পজিশন হোল্ড করছেন বাংলাদেশের, আর সেই কনস্টিটিউশনটা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে কেনা। আমাদের জ্বালা ধরে, আমাদের জ্বালা। You are holding a position in the government of the People's Republic of Bangladesh, and your office is governed by some specific constitutional and legal provisions, rules and regulations. সেই রুলস অ্যান্ড রেগুলেশনসের একটা হচ্ছে আপনি কখনোই বাংলাদেশের মন্ত্রী বা প্রতিমন্ত্রী হতে পারবেন না যদি আপনার কোনো বিদেশি নাগরিকত্ব থাকে। শুধুমাত্র বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার বা বাংলাদেশের নাগরিকটাই এই পজিশনে আসতে পারবে, অন্য কেউ না। তাই যখন আপনি বলেন যে কার এত জ্বালা ধরেছে, আমাদের ধরেছে, আমাদের। আপনাকে পরিষ্কার করতে হবে যে আপনি ঠিক কবে ব্রিটেনের নাগরিকত্ব ছেড়েছেন। কারণ আমরা জানি ইউরোপের একটি দেশের নাগরিকত্ব পাওয়া যেমন কঠিন, ছাড়াটাও তো সহজ না। আপনি আজকে আবেদন করলেন, কালকে আপনি বলবেন যে আপনি ব্রিটেনের নাগরিক না, বিষয়টা এরকম না।
ব্রিটেনের হোম অফিস যতদিন পর্যন্ত না আপনার নাগরিকত্ব বাতিলের এই সার্টিফিকেটে সাইন করে আপনার হাতে সেই সার্টিফিকেট ধরিয়ে দেয়, ততক্ষণ পর্যন্ত আপনি ব্রিটেনের নাগরিক। আর যতক্ষণ পর্যন্ত আপনি ব্রিটেনের নাগরিক, ততক্ষণ পর্যন্ত কোনো অবস্থাতেই, কোনোভাবে, কোনো যুক্তিতেই আপনি বাংলাদেশের কনস্টিটিউশনাল এই পদ হোল্ড করতে পারেন না। আপনি এই পদ হোল্ড করার আগে বিএনপি সরকারের শুরু থেকেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা ছিলেন, প্রতিমন্ত্রী পদমর্যাদার, আমি যদি ভুল না করে থাকি। তো আপনাকে পরিষ্কার করতে হবে সেই পদ পাওয়ারও কতদিন আগে আপনি ব্রিটেনের নাগরিকত্ব ছাড়ার আবেদন করেছেন, আর সেই আবেদন করার কতদিন পর সেটা অ্যাকসেপ্টেড হয়েছে বা আপনাকে নাগরিকত্ব বাতিলের সার্টিফিকেট আপনার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। আপনাকে পরিষ্কার করতে হবে। ধন্যবাদ সবাইকে।